কিরে আমার জমির আলকাটি কারা কিরে দেখবি তুই আলকাটি ভালো কথা আমার জমি হচ্ছে লাগেছুগা উড়ি তোর জমি হচ্ছে লাগেছি অল্পটুকু আল তো আছেই। ওই আলটু এটুকু জমি আবাদ করে দেবি রে এতখানি মানুষ আলকাটা এতখানি কাটলে কি করবি? আমার জমি ইচ্ছে আমার যতটুকু ইচ্ছে ততটুকু কাটনি। ওইটুকু আল দিয়ে আবাদ করে দেবি রে আবাদ করে দেবে না মানে? অবশ্যই আবাদ করে দেবে। তাই বলে এতখানি আলকাটা লাগে আমার ইচ্ছা আছে আমি কাটমুচি যা ইচ্ছে করে পাবো। যে কি ক্ষমতা আছে আমার, যা ইচ্ছে তা করে যা। আচ্ছা তুই থাক থাক তুই। যা দাদা তুই কি করে লেবু করে লি, যা আমি কাটতে থাকি। অনেকদিন পরে জমিতে আসলাম, আজকে একটু জমির আল কাটতে হবে। তো আশেপাশে তো কাউকে দেখতেছি না, এখন একটু বেশি করে আল কাটতে হবে। যদি কেউ নাই তাহলে বেশি করে কাটতে হবে। কোথায় আছি? এবার যেভাবে আল কাটিচ্ছি 2 শতক জমি বাড়া লাগবেই। এঙ্গের কাটলে তোমার 2 শতক জমি বাড়বে, 2 শতকে 3 শতক বাইরে পারে এঙ্গের কাটলে পারে জমি। কিরে আমার জমির আলকাটি কারা থাকবেন না দাঁড়া কিরে অনেক হাঙ্গিছে কিরে দেখবি তুই আলকাটি ভালো কথা আমার জমি হচ্ছে লাগেছুগা উড়ি তোর জমি হচ্ছে লাগেছি অল্পটুকু আল তো আছেই। ওই আলটু এটুকু জমি আবাদ করে দেবি রে এতখানি মানুষ আলকাটা এতখানি কাটলে কি করবি? আমার জমি ইচ্ছে আমার যতটুকু ইচ্ছে ততটুকু কাটনি। ওইটুকু আল দিয়ে আবাদ করে দেবি রে আবাদ করে দেবে না মানে? অবশ্যই আবাদ করে দেবে। তাই বলে এতখানি আলকাটা লাগে আমার ইচ্ছা আছে আমি কাটমুচি যা ইচ্ছে করে পাবো। যে কি ক্ষমতা আছে আমার, যা ইচ্ছে তা করে যা। আচ্ছা তুই থাক থাক তুই। যা দাদা তুই কি করে লেবু করে লি, যা আমি কাটতে থাকি। আমার ক্ষমতা দেখতে পারছিস তুই দাঁড়া আজকে তোর ক্ষমতা দেখাচ্ছি লাঠি গুটি লাঠি মানুষ বাড়ি মারি একের মাথা ফাটে আলদম লাঠি গুটি লাঠি গুটি। ইস তুই ওর মাথার বাড়ি মারছু রে, মাথা ফাটে গেছে। দাঁড়া তোর খবর আছে, আজকে আমি চেয়ারম্যানের কাছে যাই। ইস দাঁড়া তোর বিনা আমি বিচার দেবো, তোর খবর আছে। এলাকার মধ্যে সবসময় মারামারি লেগেই থাকে, চেয়ারম্যান হয়েও ঝামেলা। সব আমাকে দেখতে হয়। আবার দেখি কেরাবান কোন দিক থেকে আসলো বিচার নিয়ে। হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো আছেন? আছে ওদের শোনো, কি ভাই বলেন হয়ে গেছিলে? এটা হলো সমস্যা হালকা একটা সমস্যা হচ্ছিল সমাধান করতে আসছিলাম তোমার এখানে সমস্যা, যাও যাও থাকেন চেয়ারম্যান সাহেব কি হয়েছে? মাথা ফাটাইছে। কে তোর মাথা ফাটালো? অদূত অদূত কিভাবে তোর মাথা ফাটালো? আমি আল কাটতেছিলাম, অদূত পিছন দিকে এসে মাথা ফেলে দিছে। সেই জন্য তো অদূতকে দেখলাম এদিক দিয়ে গেল লাঠি নিয়ে। তো বিচার করবো নি? আচ্ছা তাহলে বিকালে দেখা করিস বাজারে। আচ্ছা চেয়ারম্যান সাহেব, ঠিক আছে ঠিক আছে। চেয়ারম্যান সাহেব। হ্যাঁ থাকবে যাচ্ছ? জি। তারা আমি আজ ওদের ফোন দিই, ওদের তো এখন আসেনি। হ্যালো অদূত, তাকবির চলে যাচ্ছে, আয় বাজারে আয়। আচ্ছা আয় তাড়াতাড়ি আয়। আসসালামু আলাইকুম ভালো আছেন? আচ্ছা। তাকবীর কই? হ্যাঁ তাকবির আছে। তো কি হয়েছিল সেদিন তাকবির? আমি আল কাটতে গেছিলাম, অদূত এসে আমার মাথা ফেলে দিয়েছে। অদূত মাথা ফেলে দিয়েছে? অদূত তুই আর মাথা ফাটালি কেন? আসলে ওই আমার বেশি আল কাটছিল আইলের অর্ধেক একদম কেটে হেল দিছিল আলের অর্ধেক কেটে ফেল দিছিল? তার বাদে ওই আমার করছে যে ক্ষমতা দেখাবেন ক্ষমতা দেখালাম তো এগুলো তো ঠিক না, আইলে জমিনে এসব মারামারি করা তো ঠিক না। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যার জমি অন্যায় ভাবে দখল করে নাই, কিয়ামতের দিন তার গলায় 7 স্তবক পরিমাণ জমি ঝুলিয়ে দেওয়া হয়। এই জন্য তোমরা কেউ জমি নিয়ে জুলুম করো না। তোমারও ঠিক হয়নি ওর মাথা ফেটে দেওয়া, তেমন কি করবা? ওই যে ওর চিকিৎসা বাবদ 1000 টাকা জরিমানা দিও, আর এখন কোলাকুলি করে দিও। আমাদের সমাজে এরকম অনেক ধরনের ঘটনা ঘটে যে একজন মানুষ অন্যের জমিকে অন্যায়ভাবে দখল করতে দ্বিধাবোধ করে না,
কিন্তু তারা একবারও চিন্তা করে না যে অন্যের জমি অন্যায়ভাবে দখল করা এটা ঠিক না।